এই যে দেখেন, আমার মতো করে যদি ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল খেতে চান এই গরমে, তা আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন আমি কিভাবে রান্না করি, এভাবে রান্না করে খান। এই যে দেখেন, আজকে আমি কি নিয়ে আসছি। এটা হচ্ছে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি বাজার থেকে নিয়ে এসে কুটিয়ে ধুয়ে মুছে নিছি। আর এটা হচ্ছে ডাটা আর আলু, চিকুন চিকুন ডাটা আর আলু। এই গরমের জন্য স্বাস্থ্যকর খাবার। এইটা আপনারা এই আমার মতো করে আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আর সেইভাবে আপনারা একটু রান্না করে খেয়ে দেখেন, এই গরমে অনেক শান্তি পাবেন। দেখেন আমি কিভাবে ডাটা, আলু আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কিভাবে আমি রান্না করি আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি এখানে তেল দিয়ে দিছি, আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো। এই যে হালকা পেঁয়াজ দেবো, বেশি লাগবে না। আর এটাকে অতটা ভাজা লাগবে না, অল্প ভাজলেই হবে। এটা একটা নর্মাল তরকারি, একদম সাদা মাটা পাতলা তরকারি। আমি এর ভিতরে ওই যে আমি মিক্স মশলা করে রাখি একসাথে, আদা রসুন ধনে জিরে একসঙ্গে সমান সমানভাবে একসাথে মিক্স করে বেটে ব্লেন্ডারে আমি এটাকে ফ্রিজে রাখি। 2 থেকে 3 দিন যায়, তার ভিতরে শেষ হয়ে যায় রান্না করতে করতে। যাতে যতটুকু লাগবে আপনারা ততটুকু দেবেন একসাথে, কোনো ঝামেলা নেই। একবারে দাও আদা রসুন, একবারে দাও ধনে জিরে, এগুলো কোনো ঝামেলা নেই। একসাথে মিক্স করে রাখবেন, একসাথেই দেবেন। আমি এখান থেকে এই 1 চামচের মতন দিয়ে দেব, বেশি দেব না, যাতে এটা পাতলা একটা ঝোল হবে, একদম পাতলা ঝোল। আমি এর ভিতরে হালকা একটু জল দিয়ে দেবো, অল্প জল, সামান্য একটু জল দিয়ে দেবো। এই যে দেখেন, আমি এর ভিতরে যে যতটুকু ঝাল খাবেন, এই গরমের সময় ঝাল তো অনেক ঝাল হয়, তো যে যতটুকু ঝাল খাবেন সে ততটুকু ঝাল দেবেন। এই যে আমি এতটুকু ঝাল দিলাম, ওই 5 থেকে 6টা ঝাল হবে। এখন আমি লবণ দিয়ে দেবো 1 চামচ। যতটুকু আমার তরকারি সেইভাবে আমি সব কিছু দেব। লবণটা একটু কম দেব, লবণটা একটু ঝোলে দেব, নইলে ডাটার ভিতরে লবণ যদি যায় তো ওই ডাটা চাবাতে ভালো লাগে না। আর হলদি দেবো, এই যে অল্প একটু হলদি দেবো, বেশি না। সাদা মাঠা তরকারি হবে। আমি এর ভিতরে ওই মাছটা দিয়ে দেবো, চিংড়ি মাছটা আমি এর ভিতরে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হবে, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভাজি। এই যে দেখেন, এটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এর ভিতরে ডাটাটা দিয়ে দেবো। হ্যাঁ, ডাটা আলুটা দিয়ে সুন্দর করে কষাইয়ে তারপরে ঝোল দেবো, জল দেব। এটা কষাতে হবে সুন্দর করে। মাছটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন ডাটাটা একটু না কষালে তো হবে না। এই যে দেখেন আমার হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর হয়েছে। এরকম করে একটু ভালো করে না কষালে ঝোল দিলে পরে ঝোলটা স্বাদ আসবে না। এই আমার মতো করে ঠিক এইভাবে আমি যেভাবে রান্না করতেছি আপনারা সেইভাবে একটু রান্না করে খেয়ে দেখেন। এই গরমে যে কতটা শান্তি পাবেন, পেটে কোনো গ্যাস হবে না, কিচ্ছু না, একদম। এটা একদম পাতলা একটা সাদা মাটা তরকারি হবে। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেবো, এই যতটুকু জল লাগবে, অর্ধেক তো সেদ্ধ হয়েই গেছে।
হ্যাঁ, এই যতটুকু আমি ঝোল রাখবো ঠিক সেইভাবে আমার জলটা দিতে হবে। এই যে, এখন আমি ঢাকা দিয়ে দেব। এখন আমার এইটা কমপ্লিট। এখন আমি ঢাকা দিয়ে দেব। এখন এটা উতরাবে, এটা হবে। নামানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার মতো করে একটু রান্না করে খেয়ে দেখুন, এই গরমে যে কত শান্তি পাবেন, তা যদি রান্না করে খান তাহলেই বুঝবেন যে কি শান্তি পেটের। কোনো গ্যাস নাই, কোনো ট্রাবল নাই, শরীর সুস্থ থাকবে। এরকম করে চট জলদি অল্প সময়ের ভিতরে ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলুর পাতলা ঝোল রান্না করে খান।